সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনভেস্টর। এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর একটি বিরাট ঘোষণা, বিরাট আপডেট। অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকার আমি কয়েকদিন আগে বলেছিলাম যে 17 তারিখ থেকে আমাদের তৃতীয় পর্যায়ে অন্নপূর্ণা যোজনা টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার শুরু হবে। 3,000 টাকার ফাইনাল লিস্ট বেরিয়ে গেছে। 17ই আগস্ট কারা কারা টাকা পাবেন একটা লিস্ট বেরিয়ে গেছে, এবং এই লিস্টে যাদের নাম আছে তারাই কিন্তু 17ই আগস্টে টাকা পাবেন অন্নপূর্ণা ভান্ডারের। দেখুন 17ই আগস্ট লিস্টে কাদের নাম বাদ গেল, কারা কারা টাকা পাবে না। অনেকগুলো লিস্ট বেরিয়েছে, এবং সেই লিস্টে আপনাদের নাম কিভাবে দেখবেন চলুন আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ ডিটেলসে জেনে নেব। সবার প্রথম জেনে নেব অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকার ফাইনাল লিস্ট, এবং আজকে আমরা যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। 1 নাম্বার হচ্ছে কি 17ই আগস্ট কারা কারা টাকা পাবে। 2 নম্বরে মোট কত কোটি মহিলা এই মাসে টাকা পাবে। 3 নম্বরে মোট কতগুলো লিস্ট বেরিয়েছে, সারা পশ্চিমবঙ্গে যতজন মহিলা আবেদন করেছেন কতগুলি লিস্ট বেরিয়েছে। লিস্টে যদি নাম না থাকে আপনাদের কি করতে হবে, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। যদি আপনার লিস্টে নাম না থাকে আপনি কি করবেন। এছাড়াও অন্নপূর্ণা ভান্ডারে আগস্ট মাসের 3,000 টাকা পেতে 17ই আগস্ট যদি টাকা না ঢোকে আপনাকে কি করতে হবে। টাকা কি পরের দিন দিবে অবশ্যই জেনে নেব। পরের মাসে কত তারিখে টাকা ঢুকবে, একসাথে কতগুলি প্রকল্পের টাকা পাওয়া যাবে। ধরে নিন আপনি অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছেন, সাথে আর কোন কোন প্রকল্পের টাকা পাবেন। এবারে চলে আসি অন্নপূর্ণা 3,000 টাকার সাথে কতগুলি প্রকল্পের টাকা। অন্নপূর্ণা সাথে কি যুবশক্তি প্রকল্পের টাকা পাওয়া যাবে। অন্নপূর্ণা 36,000, যুবশক্তি 36,000 টাকা বছরে, এটা কি পাওয়া যাবে অবশ্যই জেনে নেব আজকের ভিডিওতে। অন্নপূর্ণা এবং কৃষক বন্ধু একসাথে 36 প্লাস 10,000 টাকা বছরে, সেটা কি পাওয়া যাবে। অন্নপূর্ণা পিএম কিষাণ মোট 36 প্লাস 9,000 টাকা একসাথে কি পাওয়া যাবে। অন্নপূর্ণা প্রতিবন্ধী 36,000 এবং 18,000 টাকা একসাথে কি পাওয়া যাবে। এছাড়াও খুবই গুরুত্বপূর্ণ বিষয়, মুখ্যমন্ত্রী স্বয়ং নিজে ঘোষণা করেছেন 3,000 টাকা পেতে হলে সবার জন্য অন্নপূর্ণায় একটা নতুন অন্নপূর্ণা যোজনায় কিন্তু নতুন নিয়ম করা হয়েছে। এই নিয়মটা আমরা কিন্তু খুবই ভালো করে দেখে নেব। এই নিয়মের মধ্যে যদি না থাকেন তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না। অবশ্যই ডিটেলসে জেনে নেব। তার আগে একটি ছোট্ট কথা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে সব থেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন, এবং এছাড়াও যত রকম নতুন নতুন আপডেট প্রকল্পের সমস্ত বিজেপি সরকার প্রকল্প সমস্ত চাকরির খবর এই চ্যানেলে পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলে তুলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন, আপনাদের যত রকম প্রশ্ন আছে কমেন্টে জানাবেন, এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, যাতে আপনাদের বন্ধুরাও এই গুরুত্বপূর্ণ খবরগুলি পেয়ে যাবেন। অন্য হোয়াটসঅ্যাপ ফেসবুকে শেয়ার করে দেবেন। তো চলুন সবার আগে আমরা মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনে নেব, তারপর আমরা প্রথম বিষয় চলে আসবো যে অন্নপূর্ণার 3,000 টাকা পেতে হলে 17ই আগস্ট কারা কারা টাকা পাবেন, এবং কতগুলি লিস্ট বেরিয়েছে, লিস্টে আপনাদের নাম কিভাবে চেক করবেন ডিটেলসে জেনে নেব। আগে মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনে নিই, চলুন। 17 তারিখ থেকে এত বিরাট এলাকা, বিরাট টাকা 2-3 দিন লাগবে অ্যাকাউন্টে ট্রান্সফার তারা করতে থাকবেন। এটা প্রতি মাসে হবে না, প্রতি মাসেই যারা ভেরিফাইড হলেন তারা মাসের দ্বিতীয় সপ্তাহে। আমি দেখছিলাম কিছুজন 1 তারিখ থেকেই বলতে শুরু করেছেন কখন ঢুকবে কখন ঢুকবে। মানে এরা মূলত আমাদের ভোট দেয়নি, আমাদের পরাজয় দেখতে চেয়েছিলেন, খুব কষ্ট হচ্ছে ওদের। কিন্তু আমরা সরকারি টাকা নয়ছে করতে দেবো না, আর যোগ্য প্রাপকদের চিহ্নিত করেই দেবো। এবং এই ভেরিফিকেশনে যারা যোগ্য বিবেচিত হয়েছেন, বৈধ হয়েছেন, তাদের অর্থ 17 তারিখ থেকে প্রদান করা হবে। এরপরেও আমরা একটা অভিযোগ পোর্টাল রাখবো, যে অভিযোগ পোর্টালে পরবর্তী সময়ে যে কেউ অভিযোগ করতে পারেন, এবং এই অভিযোগ নিষ্পত্তি করার জন্য আমরা সংশ্লিষ্ট ব্লকের বিডিওদেরকে বিশেষ দায়িত্ব, চিফ সেক্রেটারি দায়িত্ব ফিক্সড করে দেবেন। তারা হিয়ারিং নিয়ে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নিষ্পত্তি করবেন। আমাদের যারা যোগ্য বিবেচিত হয়েছেন তাদের বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে, আগেই বলা আছে। কেন্দ্রীয় বা রাজ্য সরকার, কোন বিধিবদ্ধ সংস্থা, সরকারি আন্ডারটেকিং, পঞ্চায়েত, পৌরসভা, সরকার, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ শিক্ষক শিক্ষাকর্মী, স্থায়ী সরকারি চাকরিতে নিযুক্ত থাকেন, বা পেনশনার্স আসবে না যেহেতু 60 ঊর্ধ্ব, এটা ইরেলিভেন্ট, এরা এই বেনিফিটের মধ্যে পড়ছেন না। তাছাড়া যারা আয়কর প্রদান করেন, অর্থাৎ এখন আয়করের ঊর্ধ্ব সীমা হচ্ছে 12 লক্ষ টাকা বছরে,
12 লক্ষ টাকা পেরিয়ে গেলে আয়কর দিতে হয়। যে পরিবার আয়কর দেন, অর্থাৎ যার বাৎসরিক আয় 12 লক্ষ টাকা, সেই পরিবার এই কর্মসূচি অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন না। এবং যে মহিলা নিজে 10,000 টাকার বেশি নিজে উপার্জন করেন মাসে, তাকেও এর বিবেচনার মধ্যে প্রাথমিকভাবে আনা হয়নি। কিন্তু এক্ষেত্রে যারা ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল, মানে বাড়ির পুরুষ মানুষরা, তাদের বাড়ির পরিবারের স্ত্রী বা অন্যরা বিবেচিত হবেন। যদি কোনো মহিলা, এটা একটি নারী অর্থনৈতিক সশক্তিকরণের স্কিম, সেক্ষেত্রে যিনি সরাসরি নিজে 10,000 টাকার বেশি উপার্জন করেন তাকে বিবেচনা করা হবে না। 25 থেকে 60-এর মধ্যে যারা 3,000 টাকার কম ভাতা পান, ধরুন উইডো পেনশন 1,500 টাকা এই মাস থেকে হয়েছে, গত মাস পর্যন্ত ছিল 1,000 টাকা, তাদেরকে হায়ারটা দেওয়া হচ্ছে, 3,000 টাকাটাই দেওয়া হচ্ছে অন্নপূর্ণা যোজনাতে। এই ধরনের যত স্কিম 25 থেকে 60 মহিলাদের রয়েছে, যারা 3,000 টাকার কম পান বিভিন্ন ভাতা, তাদেরকে 3,000 টাকার অন্নপূর্ণা যোজনার ভাতাটাই দেওয়া হচ্ছে। এক্ষেত্রে দুটি ক্ষেত্রে আমরা শিথিল করছি। একটা হচ্ছে দিব্যাঙ্গ ভাতা যারা পান, তারা দুটো ভাতাই পাবেন। তারা দিব্যাঙ্গ ভাতা যেটা আগস্ট মাস থেকে 1,500 হয়ে যাবে, সেটাও পাবেন। অন্নপূর্ণা যোজনা 3,000 পাবেন, শুধুমাত্র ফিজিক্যালি চ্যালেঞ্জদের ক্ষেত্রে আর পিএম কিষাণ সম্মান নিধির ক্ষেত্রে, এই দুটি ক্ষেত্রে আমরা এটাকে শিথিল রাখছি। এছাড়াও এর আগে যেটা অনেক মহিলার নাম বাদ চলে গেছিল, 3 কক্ষ বিশিষ্ট বাড়ি, এটা গ্রামের ক্ষেত্রে এক্সাম্পট করে দেওয়া হয়েছে। গ্রামের ক্ষেত্রে কোনো বাড়ির সংখ্যা রাখা হয়নি, শিথিল করে দেওয়া হয়েছে। অর্থাৎ গ্রামীণ এলাকার মহিলারা এবারে আরো বেশি সংখ্যায় সুযোগ পাবেন। তাদের ক্ষেত্রে, গ্রামীণ ক্ষেত্রে 3 কক্ষ বিশিষ্ট বাড়ি, যেটা জুলাই মাসে ওই ক্রাইটেরিয়াটা থাকার কারণে অনেকে বঞ্চিত হয়েছেন, এবারে আর বঞ্চিত তারা হচ্ছেন না। এবং শুধুমাত্র জমির পরিমাণের ক্ষেত্রেও যে 7টি কর্পোরেশন রয়েছে, সেখানে শুধুমাত্র 50 ডেসিমেলের বেশি জমির মালিকানা যারা কর্পোরেশন এলাকা, কলকাতা হাওড়া কর্পোরেশন এলাকা 7টি, পৌর এলাকা এবং গ্রামীণ এলাকাতে ছাড় দেওয়া হয়েছে জমির পরিমাণের ক্ষেত্রে। এর ফলেও আরো অধিক সংখ্যক মহিলা, গ্রামীণ মহিলারা বিশেষ করে, এবারে আপনার অর্থ পাওয়ার ক্ষেত্রে সুযোগ পাবেন। তো আপনারা কিন্তু মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনতেই পেলেন। উনি একদম পরিষ্কার করে বললেন যে সমস্ত বিষয়, ঠিক আছে। আমি কিন্তু এক এক করে কিন্তু সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে দেবো। চলে আসি অন্নপূর্ণা 1 নম্বর। সবার আগে অন্নপূর্ণা 3,000 টাকা ফাইনাল লিস্ট, ঠিক আছে। লিস্ট কিন্তু বেরিয়ে গেছে 17ই আগস্টে টাকা ঢোকার। এবারে চলে আসি 17ই আগস্ট কারা কারা টাকা পাবেন, অবশ্যই এক এক করে বলে দিচ্ছি। মোট কত কোটি মহিলা এই মাসে টাকা পাবেন? দেখুন, আগের মাসে কিন্তু 1 কোটি প্রায় 28 লক্ষের মতো মহিলা টাকা পেয়েছেন। এ মাসে কিন্তু প্রায় 2 কোটির কাছাকাছি মহিলা কিন্তু টাকা পাবেন, ঠিক আছে। 2 কোটি মহিলার মতো টাকা পাবেন। এবারে চলে আসি মোট কতগুলো লিস্ট বেরিয়েছে। লিস্টের সংখ্যা কিন্তু অনেক, ঠিক আছে। এই যে লিস্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন, একটার পর একটা লিস্ট, ঠিক আছে। প্রত্যেক জেলায় জেলায় অসংখ্য লিস্ট বেরিয়েছে, লিস্টের সংখ্যা অনেক আছে। এবারে লিস্টে নাম না থাকলে কি করতে হবে? যদি আপনার লিস্টে নাম না থাকে, ঠিক আছে, এবং এর আগে স্ট্যাটাস যদি আপনার অ্যাপ্রুভ থাকে, তাহলে আপনাকে অনলাইনে আপনি কিচ্ছু করতে পারবেন না। আপনাকে অফলাইনে অর্থাৎ বিডিও অফিসে যোগাযোগ করতে হবে। আপনার যদি এর আগে অ্যাপ্রুভ থাকে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এবং এই মুহূর্তে লিস্টে নাম নেই, তাহলে আপনাকে বিডিও অফিসের সাথে যোগাযোগ করতে হবে। এবারে চলে আসি যে কারা কারা এই টাকাটা পাবেন, কারা কারা পাবেন না। অন্নপূর্ণা 3,000 টাকা পেতে হলে সবার জন্য কিন্তু নতুন নিয়ম করা হয়েছে, এবং এর আগে অনেকে চিন্তায় ছিলেন, এবং সেটা কিন্তু এবারে অনেক ছাড় দেওয়া হয়েছে। গ্রামীণ এলাকায় 3 কামরার নিয়মে শিথিলতা, ঠিক আছে। মানে এর আগে যে 3টি বা তার বেশি যদি পাকা ঘর থাকতো, তাহলে কিন্তু নাম বাতিল হতো। তো এবারে শুধুমাত্র সেটা শহরের ক্ষেত্রে নাম বাদ যাবে। এবারে যদি আপনার বাড়ি গ্রামে হয় এবং আপনার 3টি বা তার বেশি পাকা ঘর আছে, তাহলে আপনি টাকা পাবেন। এটা কিন্তু মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করলেন, আপনাদেরকে আমি শুনিয়ে দিয়েছি। হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, ওই জন্য আমি একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি। 3টি বা তার বেশি যদি পাকা ঘর থাকে, গ্রামে বাস করেন, তাহলে কিন্তু আপনি টাকা পাবেন। এবারে নিজের মাসিক আয় 10,000 টাকার কম হতে হবে, এটা গ্রাম এবং শহরে উভয় ক্ষেত্রে। যদি আপনার ইনকাম 10,000 টাকার বেশি হয়, ঠিক আছে, মানে যে অন্নপূর্ণা পাবে তার ইনকাম যদি 10,000 টাকার বেশি হয়, ঠিক আছে, প্লাস হয়, তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না অন্নপূর্ণার, ঠিক আছে। আপনাকে 10,000 টাকার কম হতে হবে। এবারে পারিবারিক বার্ষিক আয় 12 লক্ষ টাকার কম হতে হবে।
এটা তো আপনার টাকা গেল, মানে আপনি অন্নপূর্ণা আবেদন করেছেন, আপনার টাকা কিন্তু 10,000 টাকার কম হবে ইনকাম, এবং আপনার পরিবারের ইনকাম কিন্তু 12 লক্ষের কম হতে হবে বছরে, ঠিক আছে? 12 লাখ মানে মাসে 1 লাখ টাকার কম ইনকাম হতে হবে পরিবারের, তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। এটা গ্রাম শহর উভয় ক্ষেত্রে। এবারে চলে আসি পুর নিগম এলাকায়, অর্থাৎ পৌরসভা বা মিউনিসিপ্যালিটি এলাকায় 50 ডেসিমেলের কম জমি, মানে 50 ডেসিমেলের কম জমি থাকলে পৌরসভা এলাকায় কিন্তু টাকা পাওয়া যাবে। যদি বেশি থাকে তাহলে কিন্তু আপনারা পৌরসভায় যদি বসবাস করেন তাহলে পাবেন না। এছাড়াও কোন কোন প্রকল্পে একসাথে টাকা পাওয়া যাবে অবশ্যই আমি বলে দেবো, এবং 17ই আগস্ট থেকে কিন্তু টাকা ঢুকবে। যদি 17ই আগস্ট টাকা না ঢুকে আপনাদের কি করতে হবে, ঠিক আছে? চলুন এবারে চলে আসি অন্নপূর্ণা আগস্ট মাসে 3,000 টাকা, 17ই আগস্ট টাকা না ঢুকলে কি করতে হবে। যদি 17ই আগস্ট আপনার টাকা না ঢুকলো, আপনার চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে? টাকা কি পরের দিন ঢুকবে? হ্যাঁ, অবশ্যই পরের দিনে কিন্তু টাকা ঢুকবে, কারণ এত সংখ্যক টাকা মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, একদিনে কিন্তু এত সংখ্যক টাকা ঢোকানো সম্ভব নয়। প্রায় 3 থেকে 4 দিন কিন্তু সময় লেগে যাবে। হ্যাঁ, 3 থেকে 4 দিন কিন্তু সময় লেগে যাবে। মানে 17 তারিখে যদি না ঢুকে 18 তারিখেও আপনি অপেক্ষা করবেন, 19 তারিখেও অপেক্ষা করবেন, 20 তারিখেও অপেক্ষা করবেন, 21 তারিখেও অপেক্ষা করবেন, প্রায় 25 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা অপেক্ষা করতে পারেন। তারপরে যদি না ঢুকে তাহলে কিন্তু আপনি বিডিও অফিসে যোগাযোগ করবেন, যদি আপনার অ্যাপ্রুভ থাকে স্ট্যাটাস। এবারে চলে আসি পরের মাসে কত তারিখে টাকা ঢুকবে। যেহেতু এ মাসে একদম ভালো করে ঝাড়াই বাছাই করা হলো বা একটা ভালো করে ভেরিফিকেশন করা হলো, এই মাসে কিন্তু টাকা ঢুকতে দেরি হলো, প্রায় 17ই আগস্ট টাকা ঢুকছে, ঠিক আছে? মানে তার আগে কিন্তু টাকা ঢুকেনি। এবারে পরের মাসে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন দ্বিতীয় সপ্তাহে টাকা ঢুকবে, ঠিক আছে? মানে 7 থেকে 14 তারিখের মধ্যে আপনি টাকা পেয়ে যাবেন সেপ্টেম্বর মাস থেকে, অর্থাৎ পরের মাস থেকে, ঠিক আছে? পরের মাসে কত তারিখে টাকা ঢুকবে। একসাথে কতগুলি প্রকল্পে টাকা পাওয়া যাবে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, অনেকেই চিন্তায় আছেন। চলে আসি অন্নপূর্ণা 3,000 টাকার সাথে কতগুলি প্রকল্পে একসাথে টাকা পাওয়া যাবে। অন্নপূর্ণা যুবশক্তি, অন্নপূর্ণাতে 3,000 টাকা প্রত্যেক মাসে, মানে বছরে কিন্তু এখানে এক বছরে 36,000 টাকা হচ্ছে, এবং যুবশক্তি প্রকল্প যেটা অক্টোবর মাস থেকে চালু হবে সেখানে কিন্তু 36,000 টাকা। যদি আপনি গ্র্যাজুয়েট পাস করে থাকেন, ঠিক আছে, মানে স্নাতক পাস করে থাকেন, কলেজ পাস, তাহলে কিন্তু আপনি 3,000 টাকা পাবেন মাসে এবং বছরে 36,000। আর যদি আপনি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি এই মাসে 2,000 টাকা করে, মানে বছরে কিন্তু 24,000 টাকা পাবেন। তাহলে কি এবার প্রশ্ন হচ্ছে এই দুটো প্রকল্পকে একসাথে পাওয়া যাবে? না, এই দুটো প্রকল্প কিন্তু একসাথে পাওয়া যাবে না। আপনি যুবশক্তিও পাবেন, অন্নপূর্ণা পাবেন, এরকমটা নয়, ঠিক আছে? যে কোনো একটা প্রকল্প আপনাকে নিতে হবে। যদি আপনি মহিলা হন তাহলে অবশ্যই অন্নপূর্ণা নেবেন, ঠিক আছে? যদি আপনার বয়স সেই 25 থেকে 60 বছরের মধ্যে হয়ে যায়, ঠিক আছে? তারপর 60 বছরের বেশি হয়ে গেলে অবশ্যই আপনি আপনার সেই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা পেয়ে যাবেন, ঠিক আছে? এবং এবারে চলে আসি, যদি আপনার 25 বছরের কম হয় তাহলে কিন্তু আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি যুবশক্তির জন্য অ্যাপ্লাই করতে পারবেন, পুরুষ মহিলা উভয়। এবারে চলে আসি অন্নপূর্ণা এবং কৃষক বন্ধু একসাথে পাওয়া যাবে। অন্নপূর্ণায় 36,000 টাকা বছরে, কৃষক বন্ধু বছরে 10,000 টাকা। তাহলে কি দুটো প্রকল্প একসাথে পাওয়া যাবে? না, মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন অন্নপূর্ণা এবং কৃষক বন্ধু দুটো একসাথে পাওয়া যাবে না, ঠিক আছে? হয় আপনি কৃষক বন্ধু নিতে হবে যদি আপনার জমি থাকে, না হলে জমি না থাকলে আপনি মহিলা হলে আপনাকে অন্নপূর্ণা পাবেন, ঠিক আছে? এবারে চলে আসি নেক্সট খুবই গুরুত্বপূর্ণ বিষয়, অন্নপূর্ণা পিএম কিষাণ, মোট 36,000 টাকা এবং 9,000 টাকা। মানে অন্নপূর্ণাতে সেই 36,000 টাকা বছরে, মাসে 3,000 টাকা, এবং পিএম কিষাণে 3 কিস্তিতে 3,000 করে কিন্তু 9,000 টাকা বছরে। একসাথে কি পাওয়া যাবে? হ্যাঁ, এবারে কিন্তু আপনি দুটোই একসাথে পাবেন। মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন অন্নপূর্ণা এবং পিএম কিষাণ দুটো প্রকল্প একসাথে টাকা পাওয়া যাবে। দুটো প্রকল্পে কিন্তু আপনি একসাথেই টাকা পাবেন, ঠিক আছে? 36,000 টাকাও সাথে কিন্তু 9,000 টাকাও একসাথেই পাবেন। এবারে দেখে নেব অন্নপূর্ণা এবং প্রতিবন্ধী ভাতা, বিকলাঙ্গ ভাতা বা সেই আমাদের ডিসেবিলিটি পেনশন, ঠিক আছে, একসাথে কি পাওয়া যাবে? মুখ্যমন্ত্রী কি ঘোষণা করেছেন? হ্যাঁ, এখানে আপনি একসাথে পাবেন। আপনি পিএম কিষাণ এবং অন্নপূর্ণা একসাথে পাবেন, যেহেতু পিএম কিষাণ কেন্দ্রীয় সরকারের প্রকল্প, এবং অন্নপূর্ণা এবং প্রতিবন্ধী ভাতা দুটো একসাথে পাওয়া যাবে। প্রতিবন্ধী ভাতা যদি মাসে 1,500 টাকা করে ধরা হয়, এ মাসে যদিও 1,000 টাকা ঢুকেছে, পরের মাস থেকে 1,500 টাকা ঢুকবে, মানে বছরে 18,000 টাকা হচ্ছে। এবং অন্নপূর্ণা ভাণ্ডার কিন্তু যদি আপনি মহিলা হন, প্রতিবন্ধী হন এবং মহিলা হন তাহলে কিন্তু সাথে কিন্তু সেই 36,000 টাকা পাবেন অন্নপূর্ণা। এবং যদি পুরুষ হন তাহলে আপনি অন্নপূর্ণা পাবেন না, প্রতিবন্ধী ভাতা কিন্তু পাবেন।
তাহলে আমরা শুধুমাত্র এবং অনেকের প্রশ্ন হচ্ছে যে বার্ধক্য ভাতা কি একসাথে পাওয়া যাবে? না, পাওয়া যাবে না। বার্ধক্য ভাতা যেহেতু 60 বছরের ঊর্ধ্বে, ঠিক আছে, বার্ধক্য ভাতা 60 বছরের ঊর্ধ্বে এবং অন্নপূর্ণা ভাণ্ডার তো সেই সর্বোচ্চ সীমা হচ্ছে 60 বছর। তাহলে আপনি অন্নপূর্ণা বাদ হয়ে যাওয়ার পর কিন্তু বার্ধক্য ভাতা হচ্ছে, যদি আপনি মহিলা হন। আর পুরুষ হলে তো পাবেনই না অন্নপূর্ণা। এবং যদি বলে বিধবা ভাতা, সেটাতেই কিন্তু পাবেন না, মুখ্যমন্ত্রী বলেছেন। মুখ্যমন্ত্রী শুধু বলেছেন যে শুধুমাত্র পিএম কিষাণ এবং অন্নপূর্ণা একসাথে পাওয়া যাবে যদি আপনি মহিলা হন, এবং পিএম কিষাণ এবং অন্নপূর্ণা এবং প্রতিবন্ধী একসাথে পাওয়া যাবে যদি আপনি মহিলা হন। বাকি আর কোনো প্রকল্প কিন্তু একসাথে পাওয়া যাবে না, এখনো পর্যন্ত যে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। পরবর্তীতে হয়তো নতুন কিছু আপডেট আসতে পারে, এবং যদি আপডেট আসে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। তার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে যদি কোনো রকম নতুন আপডেট খবর দেওয়া হয়, ঠিক আছে, নতুন যদি কোনো রকম নোটিশ দেওয়া হয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে, সরকারের তরফ থেকে, অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে। তার জন্য চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। কোনো রকম চাকরির খবর আসলে অবশ্যই আপনাকে জানিয়ে দেবো, চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি যদি এখনো পর্যন্ত ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে বক্সে জানাবেন, ঠিক আছে, যত রকম আপনাদের প্রশ্ন থাকবে। এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে অনেক হোয়াটসঅ্যাপ ফেসবুকে শেয়ার করে দিন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ খবরগুলি পেয়ে যায়। ওকে, তো চলুন, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। চলুন পরবর্তীতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।